বিখ্যাত ডক্টর এমিল টাইলর তার হোমিওপ্যাথি ডাক পিকচার বইয়ে 12 রকম ঘামের কথা উল্লেখ করছেন। চলুন সেগুলো আজকে আলোচনা করি। 1 নম্বরে চোখ বন্ধ হওয়া মতো ঘাম বা ঘুমানোর সাথে সাথে দিন বা রাত যে কোনো সময়, এটা কোন নিয়মে উল্লেখ আছে। কিন্তু চোখ বন্ধ হলে ঘাম হয়, এটা কেন্টো কম গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, সেটা ব্রায়ানিয়া ল্যাকেসিস এবং ক্যালকেরিয়া কার্বানালিস এবং থুজাতে লিজার টাইপে এটা উল্লেখ আছে। 2 নম্বরে অনাবৃত অংশে ঘাম, মানে যে জায়গাগুলোয় কাপড় পরা নেই সেগুলোতে ঘাম হয় এবং যেগুলো কাপড় পরা আছে সেগুলোতে ঘাম হয় না, এটা থুজাতে উল্লেখ আছে। তৃতীয়ত, আক্রান্ত অংশে প্রচুর ঘাম হয়, এটা অ্যান্টিমটাটে আছে। এবার আক্রান্তের সঙ্গে ঘাম হলে এই ঘাম লক্ষণে অ্যাম্ব্রো মার্ক এবং রাস্টক্স ইত্যাদিতে এটা তুলনা করা যায়। 4 নম্বরে ব্যথাযুক্ত অংশের ঘাম, এটা ক্যালিকার। 5 নম্বরে যখন জেগে যায় শুধু তখনই ঘাম হয়, এটা স্যামব্রুকাস। এর সঙ্গে কম্পেয়ার করা যায় সেপিয়ার ঘামটা বগলের তলায় দুর্গন্ধযুক্ত ঘাম হয়। 6 নম্বরে ল্যাকিসের ঘামের সঙ্গে বুক ধড়ফড়ি থাকে। 7 নম্বরে খাবার সঙ্গে ঠান্ডা ঘাম হয় একটা। এবার খাবার সময় কী হয়, এটা উৎকণ্ঠা ঠান্ডা ঘাম হয়, এটা এই লক্ষণে মার্ক আছে, মার্কসল। গান শুনে প্রচুর ঘাম হয়, এটা ট্যারেন্টুলা, এটা 8 নম্বরে আছে। 9 নম্বরে যে কোনো মুভমেন্টে ঘাম চলে যায়, আবার যখন গরম হয় তখন চলে আসে, এটা লাইকো। ঘামে মাছি বসে, এটা ক্যালারিয়াম। ডক্টর এমএল টাইলর উল্লেখ করছেন যে একটা মুসাফিরখানায় এক বিভৎস দৃশ্য দেখেছিলেন। এক গরিব বৃদ্ধ তার মুখমণ্ডল থেকে মাছিগুলো তাড়ানোর চেষ্টা করছে কিন্তু তাড়াতে পারছে না। এবার আসি 11 নম্বরে, রক্তাক্ত ঘাম, বিশেষ করে ল্যাকেসিস আর নাক্স মশাটা। 12 নম্বরে সবচাইতে উপকারী, এই ঘামের বৈশিষ্ট্য হচ্ছে যে মাথা ঘাম, বালিশ ভেজে। এবার শিশু এবং ছোটদের এটা প্রায়ই একটা অমূল্য লক্ষণ বলা যায়, এক্ষেত্রে সাইলেসিয়া এবং ক্যাম্ফোর।